ভিউয়ার্স কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি। নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আমাদের কাছে দেখতে পাচ্ছেন একটা সিলিং ফ্যান। মূলত এখন আমাদের শীতকাল চলে গেছে, গরমকাল পড়েছে। আর এই গরমকালে আমরা আমাদের ফ্যানের স্পিড যদি কমে যায়, আমরা স্পিড ক্যাপাসিটর মাধ্যমে বাড়াই নিই। তো অনেক সময় কি হয় যে এই ক্যাপাসিটর লাইন আমরা করার পরে মানে এখান থেকে খুলে দেওয়ার পরে আমরা লাইন বুঝতে পারি না। আসলে অ্যাকচুয়ালি লাইনটা কিভাবে হবে, কিভাবে করতে হবে এটা আমরা জানি না। তো আজকের বিষয়টি আপনাদেরকে জানাবো। আর আজকের ভিডিওটি যদি কন্টিনিউ করেন আশা করি ইনশাল্লাহ আর কোনো ভিডিও আপনাদেরকে দেখা লাগবে না। তো চলুন আসলে এই ক্যাপাসিটার যদি টোটালি এরকম খোলা থাকে এই ক্যাপাসিটার কানেকশনটা কি করে করবেন, ঠিক আছে? যদি আপনার ফ্যানটা উল্টা ঘুরে তাহলে কি করে সোজা করবেন আজকে এভরিথিং সবকিছু দেখাই দিব। আমরা একটু ক্যাপাসিটারটা চেক আপ করবো। আর এই ক্যাপাসিটার চেক আপ করার জন্য আপনাদেরকে সিরিজ লাইন ব্যবহার করতে হবে। সিরিজ লাইনে যখন চেক আপ করবেন তখন দেখবেন যে এই ক্যাপাসিটারটা যদি একটু বেশি মানে জ্বলে 100 ওয়াটে, তাহলে মনে করবেন এটা ঠিক আছে, এই যে এখন ফায়ারিং করলো এটা আমাদের ঠিক আছে। যদি সিরিজ লাইন না জ্বলে তাহলে কিন্তু এই ক্যাপাসিটরটা নষ্ট। এখন হলো আমাদের এই ফ্যানটা, এদিকে আসো, কাছে আসো। এই ফ্যান থেকে 4টা তার বের হয়েছে, অনেক ফ্যানে আছে 2টা 3টা তার বের হয়। তাহলে তখন বুঝবো কি করে? 4টা ফ্যানের তার আমি বলি 2টা স্টার্টিং কয়েল 2টা রানিং কয়েল। তো এইখানে আপনারা দেখুন এই লাল 2টা মিলে একটা কয়েল, এই সাদা মিলে একটা কয়েল। তো আমরা হলো প্রথমে কি করব, স্টার্টিং এবং রানিং এই 2টা লাইন এক জায়গায় করব। স্টার্টিং এবং রানিং কয়েলের 2টা কয়েলের লাইন, স্টার্টিং এবং রানিং এই 2টা কয়েলের লাইন এক জায়গায় করব। করার পরে আমাদের উপর থেকে যে ইন হবে এসি 220 ভোল্ট, এই ইনের নেগেটিভের সাথে আমরা এই লাইনটা দিয়ে দিব। একবারে সিম্পল কাজ, এর মতন সহজ কাজ আমার মনে হয় না যে আছে, ঠিক আছে? একবারে সিম্পল। এরপরে আমরা এটা কি করব, যদি আপনার বাসা বাড়িতে সোল্ডারিং থাকে সোল্ডার করে দিবেন, কেননা এরকম যদি সোল্ডার করে দেন তাহলে আপনাদের জিনিসটা অনেক ভালো হয়। এরপরে আমরা হলো একটু কি করে দেবো, একটু টেপ দিয়ে দেবো। টেপটা দেখুন কি অবস্থা, আমরা একটু টেপটা খুলে নিই। আর যেহেতু আমি ভিডিও কাট করি না এর জন্য আমাকে একটু সময় দিয়ে আপনাদেরকে শিখতে হবে, হ্যাঁ, পরিপূর্ণ জিনিস। তো এই আমরা কি করলাম, যদি এইখানে 4টা তারের ক্ষেত্রে এরকম করেছি, যদি 3টা থাকতো তাহলে যেটা ভিতর থেকে শর্ট হয়ে আসতো এটা উপরে এসে শর্ট হয়েছে। অনেক সময় কি হয় ভিতরে শর্ট করে 3টা দেয়, ঠিক আছে? তো যেহেতু এখানে 4টা তার আছে যেটা শর্ট এখানে। এবার আসছি আমরা হলো ক্যাপাসিটারের জন্য। এখন আমরা 2টা কয়েল, এই 2টা কয়েলের লাইন এটাও রানিংও আছে স্টার্টিংও আছে। তো এখন আমরা কি করব, যে এই যে আমরা যে আরেকটা লাইন আসবে এই লাইনটা আমরা এখানে দিয়ে দিব। এখন ঘটনা হলো যে আমরা এইটা দিয়ে যে ক্যাপাসিটারে কোনো প্লাস মাইনাস নাই, এটা হলো নন পোলার ক্যাপাসিটার, ঠিক আছে? এটাতে কোনো প্লাস মাইনাস নেই। এটা দিয়ে দিলাম। আর এই পাশে আমরা সাদা আর একটা কয়েলের লাইন এখানে দিয়ে দিলাম। এখন হলো কথা হলো যে এখন যদি ফ্যানটা আমাদের উল্টা ঘুরে, সেই ক্ষেত্রে আমরা কি করব, সেই ক্ষেত্রে জাস্ট খুলে এই লাল তারটা দিয়ে আমরা এই পাশে দিব। আশা করি বিষয়টি বুঝতে পারছেন। জাস্ট উল্টা ঘুরলে এই পাশের লালটা খুলে এই পাশে আমরা দিয়ে দেবো। তো আলহামদুলিল্লাহ আমাদের এটা হয়ে গেছে। আমি হলো এটা একটু সোল্ডার করে দিই আপনাদেরকে বোঝানোর জন্য, আমি এই জিনিসটা ইয়া করলাম। তো আমি এখন হলো এখানে একটু সোল্ডার করে দিলাম। সোল্ডার করার পরে আমরা একটু টেপ দিয়ে দেবো। আবার এখানে একটু টেপ মেরে দেবো। এজন্য টেপ মারবো এখানে যাতে কোনো রকম শর্ট সার্কিট না হয়। কাজ করবেন একবারে একের মতন কাজ করবেন। শ্বশুর বাড়ি বেড়াতে যাবেন নিজেই ঠিক করে দিবেন, তাহলে শাশুড়ি খুশি হয়ে যাবে। না রে জামাই আমার কাজ জানে তো। তো আলহামদুলিল্লাহ এটা হয়ে গেছে। এখন আমরা এটা একটু টেস্ট করব যে আসলে আমাদের এই ফ্যানটা চলছে কিনা। এটা চেক আপ করার জন্য আমরা এখানে লাইনটা দিয়ে দিচ্ছি, হ্যাঁ, জাস্ট খালি চেক আপ হবে এখন সুন্দর করে। এখন এবার ধরবো আমরা, ধরে আমরা এখন একটু লাইন দিব, দিয়ে দেখবো যে এই যে দেখুন আমাদের ফ্যানটি কিন্তু সোজাই ঘুরছে। তো কত সহজে আপনারা এভাবে ক্যাপাসিটার লাইনগুলো করে নিতে পারেন। তো ভিউয়ার্স আজকে এই পর্যন্তই, আবার আগামীতে কোনো নতুন ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে।